নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। দুজন মুখ্যমন্ত্রী, একই পরিস্থিতি, কিন্তু দুজনের রিয়াকশন, দুজনের কথাবার্তা সম্পূর্ণ বিপরীত। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী গেছিলেন বন্যাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের যেই সমস্যা হয়েছে, সেইগুলো পরিদর্শনে গেছিলেন। আগে দেখুন দুটো ভিডিওই, একটা ভিডিও দুজনের, এখনকার মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্যা পরিস্থিতিতে ওনাদের কথাবার্তা। তারপরে আসছি কিছু তুলনাতে। দেখুন কি বিস্তর ফারাক, কি পার্থক্য একটা এমার্জেন্সি, একটা জরুরি অবস্থা মোকাবিলায়। একজনের কথা শুনলে আপনার মনে হবে যে সমস্যা হয়েছে, সেটাকে স্বীকার করছেন এবং সেই সমস্যার সমাধান, মোকাবিলা কিভাবে করা যায়, কি কি স্টেপ নেওয়া যায়, সেই বিষয়ে মনোযোগ দিয়েছেন। আর আরেকজনের কথা শুনলে, নাম তো বলছি না, বুঝে নিন, মনে হবে যাত্রাপালা দেখছেন। সত্যি দেখুন আগে ভিডিওটা, তারপরে আসছি। क्या है या 5-6 जीपी कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है और कैंप में भी 4-5 हजार आदमी। जो काम करना चाहिए था वो रिबूट करके आज शुरू किया। हम लोग 2 डेथ कैजुअलिटी है और बाकी जो करना है सब काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार के सब डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। দেখলেন ভগবানপুর, পটাশপুর, মেদিনীপুরের এইসব জায়গায়, বন্যা কবলিত জায়গায় গেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং উনি কি বললেন যে সবটা দেখেছেন, সরকার যেই ইনস্ট্রাকশনস, নির্দেশ দেওয়ার তাদের অফিসারদের সব কিছু দিয়েছেন। এইবারে কাজটা শুরু হয়ে যাবে, সব বৈঠক হয়ে গেছে এবং কাজটা হবে। নিশ্চয়ই সমস্যা হয়েছে, সেটা একবারও উনি কিন্তু ডিনাই করেননি, সেটা মেনেছেন। এবং বন্যা যে কোনো সময় হতে পারে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বন্যা হলে কোনো রাজ্যে বা কোথাও সেখানকার প্রশাসন কি ভূমিকা নিচ্ছে, সেটাই মেন। আর এবারে শুনুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা। আমার ঠিক 2 ঘন্টা লাগবে, এটা উদয়নারায়ণপুর অন্তর্পাতে আমরা দাঁড়িয়ে আছি, জল চারিদিকে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবাইকে ছিল। আমি রাজাতে এখানে আছি, সুকান্ত আছে। আমি যেটা বলছি, ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না কোনোদিন, কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেজিং না করার ফলে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তলাই। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি
ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয় ওরা না করলে, আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে। শুনলেন, ডিভিসি কে বলেছে নাকি উনি 80% জল ছাড়তে। আচ্ছা, ডিভিসির যে হেড তিনি কি প্ল্যান করে জল ছাড়েন যে এইখানে পাঠিয়ে দেবো, ওদের ভাসিয়ে দেবো? আরে উনি যারা চাকরি করেন, যত বড়ই পদে থাকুন, যতই ক্ষমতাশীল হোক, ওনাকে আর এইসব সরকারি পদে একদম ওপরের দিকে আরোই নিয়ম মেনে চলতে হবে। উনি তো কোনো রাজনীতি করছেন না। আর এটা কি বাচ্চার মতো যে অন্য কোথাও মানে ইচ্ছা করে জল ছেড়ে দেবে? এরকম কেউ করে? মানে আপনারা কেউ শুনেছেন কখনো? মানে কি উনি মানে কি কথাবার্তা বলেন, সবসময় মনে হয় একটা ড্রামা করছেন। তারপরে শুনলেন বিভিন্ন জায়গার বন্যার জন্য উনি একবার অন্য রাজ্যকে দোষ দিলেন, আরেকবার বিদেশের দুটো দেশকে দোষ দিলেন, ভুটান, নেপাল, উত্তরবঙ্গ, মালদায়, বিহার, আর ওই এলাকাটা কোনটা আমি ঠিক জানা নেই, সেই এলাকার জন্য ঝাড়খণ্ড। এখানেই থামলেন না, বললেন ভোটে যদি ফেরত আনেন, মানে তখন ওই অবস্থা চলছে, মোটামুটি বুঝে গেছেন যে জনমত সরছে বা সরে গেছে। উনি বললেন ব্যবস্থা নিতে জানি, আমাদের দিকে জল দিলে আমরা আপনার দিকে জল পাঠিয়ে দেবো। মানে এটা কি বাচ্চার মতো কথা? কোনো ম্যাচিউরিটি নেই, পরিপক্কতা নেই। যদি এরমভাবে কি হয়, একটা জায়গার জল পাঠিয়ে দিল, একটা বিশাল রাজ্যে এসে বন্যা হচ্ছে, সেই বন্যার জলটা অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া যায়? আজ অবধি হয়েছে? আর আসছে কেন? একটা জায়গা উঁচু, একটা জায়গা নিচু। সেই জন্যে বন্যা হতেই পারে, কিন্তু সেটাকে অ্যাকনলেজ করা যে হয়েছে একটা সমস্যা, এবারে মোকাবিলা করতে কি কি করা যায় সেটা না, কাকে দোষ দেওয়া যায় আগে। এই দোষ দিলে কি লোকের অসুবিধাটা যাবে? তারপর আরেকটা নাটক দেখলেন, উনি জলের মধ্যে, বন্যার জল যেখানে জমে আছে নেমে গেলেন। আচ্ছা, একজন মুখ্যমন্ত্রীর বন্যার জলে নামার দরকারটা কি? মানে এতে কার কি সুবিধা হবে, যারা বন্যা কবলিত তাদের কি সুরাহাটা হবে, এগুলোকে বলে ফটো অপ, এই ক্ষেত্রে ভিডিও অপ, মানে লোক দেখানোর জন্য করা। ওই শুভেন্দু অধিকারী বাবু তো ওটা করলেন না, উনিও তো চাইলে পারতেন। উনি তো বয়স অনেক কম, পুরুষ মানুষ, এই গলা জলেও নেমে যেতে পারতেন, পাশে সিকিউরিটি থাকতে কোনো বিপদ ছিল না। কিন্তু এইসব নাটক উনি তো করেন না, কোথাও কেউ করে না। মানে আমি বিজেপি অবিজেপি সব মিলিয়ে বলছি, কোনো পার্টির সিএম এসব করে না, যেই পার্টিরই হোক, এটাই নর্মাল। কিন্তু উনি জলে নেমে যাবেন, মাঝে মাঝে একটু বন্যার বাদ দিয়ে কথা বলছি, চা সার্ভ করবেন, মাঝে মাঝে মোমো বানাবেন, রুটি বানাবেন, মানে নাটকের অ্যাক্সেস। তারপরে এটা কি মানে পাড়ার ঝগড়া? তুমি আমার দিকে জল দিয়েছো, এবার আমার পাড়ার লোকেরা জলটা তোমাদের দিকে দিয়ে দেবো? এটা কি সম্ভব? যেহেতু বাংলা বোধহয় নিচ্ছে, আমি তো বন্যা এক্সপার্ট না, সেই জন্য জলটা আসে প্রতি বছর। আর এই যে বন্যা, মানে আগে একটা ভাব ছিল, উনি মুখে বলেননি, যেহেতু বিরোধী সরকার, যদিও ঝাড়খণ্ডের বিরোধী না, বন্ধু সরকার ওনার, যাই হোক, বিহারে তো বিহারি সরকার, এই বিরোধী সরকার, তা ভাবটা এমন যে যেহেতু আমি বিজেপি বিরোধী তাই আমার দিকে বন্যা দিয়ে দেওয়া হচ্ছে, হেন তেন। ওই একতালে তো এখন তো এক ফোঁটা মানে বন্যা হওয়ার কথা ছিল না। যদি ইচ্ছা করে ওই রাজ্যে বিজেপি সরকার করতো বা ডিভিসি করতো, তাহলে তো এবারে বন্যা হতো না। বন্যাটা হলো কেন? এই যে ইম্যাচিওর কথাবার্তা, এর ঘাড়ে দোষ চাপানো, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো। আরে এটা কি একটা দেশে হয়? যতই রাগ থাকুক, যতই রাজনৈতিক শত্রুতা থাকুক, কেউ কারোর রাজ্যে জল পাঠিয়ে বন্যা তৈরি করে? তা এই মিথ্যে কথার কিন্তু শেষ দিকে এত মিথ্যে কথা বলতেন সব কিছু নিয়ে, লোকে আর বিশ্বাস করেন। তা প্রমাণ হয়ে গেল তো, এই তো এত বন্যা হয়েছে বিজেপি আমলে। বন্যা হবেই, বন্যা আমেরিকাতে হয়, অত উন্নত দেশে লোক মারা যায়, কিন্তু সেটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা করতে হবে। কিন্তু আগেই আমার তো হয়ে গেছে, আমার তো দোষ নেই, ওরা করেছে, ডিভিসি করেছে, এ হেন তেন,
এরমভাবে এই এতটা ইম্যাচিওর ওয়েতে কিভাবে উনি 15 বছর থাকলেন, খুবই অদ্ভুত। আমার শুভেন্দুবাবুকে একটা জিনিস ভালো লাগে, কোনো সমস্যা হলে সেটা মেনে নেন। সমস্যা সলভ করতে গেলে তাকে মানতে হবে, তারপরে তো বাকিটা। মানে কি বলবো, মানে সত্যি হাস্যকর। তারপরে উনি বললেন পুকুর, 5 লাখ পুকুর কেটে নাকি বন্যার জল সরিয়ে দিতে পারেন। কোথায় সরেছে? আর বন্যা যেখানে হবে সেখানে কি পুকুরগুলো আছে? জলটা কি উড়ে উড়ে যাবে না আন্ডারগ্রাউন্ড যাবে? যদি ওরকমই সিস্টেম থাকতো অ্যাডভান্স যে আন্ডারগ্রাউন্ড জলে পুকুরে চলে যাবে, তাহলে তো বন্যা হতো, একদিনের মধ্যে জল সরে যেত। এই এত আজে বাজে আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক কথাবার্তা, উনি সবাইকে কি বোকা ভাবতেন? হ্যাঁ, আমরা কেউ বিশারদ নই, বন্যা এক্সপার্ট নই, কিন্তু এইসব তো বলা উচিত না। পুকুর বানিয়ে বন্যা সরিয়ে দিয়েছি, এই করেছি, ওই করেছি। আরে লোক ভুগছে, চোখের সামনে আছে, ভুগছে। তৃণমূল আমলে ভুগছে বলে বলছি না, এখনো ভুগছে, কিন্তু সেটা ভুগছে, সেটা মানুন। এই করেছি, ওর ঘাড়ে দোষ চাপিয়েছি, ডিভিসি করেছে, ওই সরকার করেছে, এরম ভাবে হয় না। এটাই মানে এক রাজ্য অন্য রাজ্যের সাথে হয় ঝামেলা, এমন জল শেয়ার করা নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে, কিন্তু কোনো রাজ্য আরেকজনের গায়ে বন্যা চাপিয়ে দেয় না, তাদের শস্য কেড়ে নেয় না, এইসব হয় না। এগুলো একদম মানে বাচ্চা লেভেলের কথাবার্তা। এটাই ভালো, মানে দুজনের মধ্যে তফাৎ। হ্যাঁ, এই সরকার মাত্র 3 মাস হয়েছে, প্রশংসা করছি না, কিন্তু বলছি যে অ্যাপ্রোচটা এটা অনেক ম্যাচিওর্ড শুভেন্দু অধিকারী বাবু। যে আমি জানি, এই ভাবটা ওনার মধ্যে নেই। উনি বললেন প্রশাসনিক বৈঠক হয়েছে, সব নির্দেশ দেওয়া হয়েছে, এইবারে কাজটা হবে, সব কাজ করে দিয়েছি, এই করে দিয়েছি, এরকম কথা উনি বলেন না। এটা খুব ভালো। আপাতত এতটাই। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।